আপনি বাপের বাড়ি যেতে চাচ্ছেন, এইটা জানার পরেও যদি আপনার হাজবেন্ড কোনো রিয়াক্ট না করে, তাহলে বুঝে নেবেন আপনার হাজবেন্ডের কোনো যায় আসে না। আপনি বাপের বাড়ি গেলেও কোনো যায় আসে না, আপনি থাকলেও কোনো যায় আসে না, মানে আপনাকে নিয়ে তার কোনো টেনশন নেই। যে স্বামী তার স্ত্রীকে সত্যিকারে ভালোবাসবে, সেই স্বামী বাপের বাড়ি যাওয়ার কথা শুনতেই পারবে না। স্ত্রী যখন বাপের বাড়ি যাওয়ার কথা বলবে, মনে হয় মাথার উপরে আকাশ ভেঙে পড়বে। ঠিক আছে, বাপের বাড়ি যাওয়ার কথা শোনা মাত্রই ঝগড়া লেগে যাবে স্বামী স্ত্রীর মধ্যে, কারণ সে আপনাকে ভালোবাসে, সে আপনাকে ছাড়া থাকতে পারবে না। আপনি তার কাছ থেকে বা তার সংসার থেকে দূরে যান, এটা সে সহ্য করতে পারবে না, টেনশন করে, সে আপনাকে ছাড়া থাকতে পারবে না। জামাইয়ের লগে অনেক যুদ্ধের পরে আজ 1.5 বছর পর আমি বাপের বাড়ি আসছি। আমার বিয়ে হয়েছে কুমিল্লাতে, আর বাপের বাড়ি হচ্ছে রংপুরে। কত ঝগড়ার পর আমি আজকে বাপের বাড়ি আসতে পারছি। 1 সপ্তাহ সময় দিছে, 1 সপ্তাহের মধ্যে আমাকে আবার কুমিল্লা ব্যাক করতেই হবে। 1 শুক্রবারে আসছি, আর 1 শুক্রবার আমাকে ওই কুমিল্লাতে থাকতেই হবে। আমি বাপের বাড়ির নাম নিলে আমার জামাইয়ের মাথায় মনে হয় আকাশ ভেঙে পড়ে, ঝগড়া লেগে যায়, একদম ঝগড়া লেগে যায়। আমি যে বাপের বাড়ি যাবো এই কথা শুনতেই পারে না আমার জামাই। আমার মন চায় আমি একটু বাপের বাড়ি যাই, আমার বান্ধবীরা আছে তাদের সাথে একটু কথা বলি, মানে ভালো লাগে। আমার শ্বশুর বাড়ি তো ভালো লাগে, অনেক ভালো লাগে, কারণ আমার জামাই আমার প্রচুর সম্মান যত্ন ভালোবাসায় রাখে। আমার শ্বশুর বাড়িতেও আমার অনেক ভালো লাগে। তারপরেও বাপের বাড়িতে অনেকদিন যাই না, একটু মন খারাপ হয়। বাপের বাড়ি যাওয়ার কথা শুনতেই পারে না আমার জামাই। কিছু কিছু বেটিয়াতে জামাই আছে দেখবেন, ঘন ঘন বাপের বাড়ি পাঠায়, ঘন ঘন বাপের বাড়ি পাঠায়। আগে জানি হেতাগোর বাড়িতে ভাত নাই, এত বাপের বাড়িতে পাঠায়। তারাই ভালো, কত সুন্দর বাপের বাড়িতে যাইতে কয়, যা বাপের বাড়ি যা, এটা লইয়া ওটা লইয়া, এটা খা ওইটা খা, বাপের বাড়িতে তুন।